বউ বলে কথা, রান্নাবান্না তো একটু করতেই হয়। আজকে সাডেনলি কিছু গেস্ট বাসায় আসার কথা, তো এই জন্য অনেক কিছুই রান্নাবান্না করতে হয় তাড়াহুড়া করে। রান্নাবান্না তো আর হার্ড কোনো কাজ না, এইটা যে কোনো কেউই করতে পারে, জাস্ট একটু টাইম লাগে। আমার আজকে সকালে আমাদের বাসায় আসার কথা ছিল, যেহেতু গেস্ট আসবে এই জন্য আম্মুর একা একা প্রেশার হয়ে যাবে, তাই ভাবলাম যে দুপুরে পর যাই। আম্মুর সাথে আমি একটা একটা করে সব কাজগুলো করে দিচ্ছিলাম। আর আজকে বাসায় মোটামুটি ভালোই আইটেম বানানো হবে, তো এই জন্য একটু সময় দরকার ছিল আমাদের। রান্নার কাজগুলো আম্মু করতেছিল মোটামুটি, আর আমি হচ্ছে ভাজাভাজির যে কাজগুলো ওগুলো করতেছিলাম। এইগুলা দিয়ে হচ্ছে একটা ভর্তা বানাবে, রুই মাছের ভর্তা, তো ওগুলো আমি একটু ভেজে দিচ্ছিলাম আম্মুকে। এগুলো ছিল একদম লাস্ট মোমেন্টে, মানে বাকি হচ্ছে এগুলা প্রসেসিং এর ব্যাপারগুলোর সময় আর ভিডিও করতে পারি নাই, জাস্ট যখন ভাজাভাজি করতেছিলাম তখনই ভিডিও করতেছিলাম। ফার্স্টে আমি রুই মাছগুলাকে ভেজে নিচ্ছিলাম, এরপর হচ্ছে বেগুন ভাজি করতেছিলাম। আমাদের বাসায় কমন একটা খাবার হচ্ছে বেগুন ভাজি, মানে যে কেউই আসুক না কেন বেগুন ভাজিটা অলওয়েজই ভাজা হয়। এত কাজ করতে গেলে না ভিডিও ক্লিপস নেওয়ার কথা একদমই মাথায় আসে না, সো জাস্ট কি কি রান্না হয়েছিল ওগুলা মাঝে মাঝে ক্লিপস নিয়েছিলাম। রান্না বান্না শেষ করতে করতে দেখলাম যে গেস্টও চলে আসছিল, সো গেস্ট হচ্ছে অনেক মিষ্টি দই এগুলা নিয়ে আসছিল, তো আমি ভাবলাম যে কি কি আনছে ওগুলাকে কিভাবে ডেকোরেশন করে দেওয়া যাবে ওইটা ভাবতেছিলাম, তাই একটু সব ডেজার্ট গুলাকে খুলে দেখতেছিলাম। আমি যদিও হচ্ছে সেমাই বানাইছিলাম বাসাতে। গেস্টরা চলে যাওয়ার পর আমরা খেতে বসছিলাম, আর এই হচ্ছে আমার প্লেটিং, মানে আজকের দিনের খানা পিনা। আমার তো মন পড়ে আছে আমাদের বাসাতে, মানে বাসায় যাব সকালে যাওয়ার কথা, সেখানে আমার বিকাল হয়ে গেছে, সো তাড়াহুড়া করে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এত বেশি গরম লাগতেছিল, পরে আমি হচ্ছে একটু আইসক্রিম খাচ্ছিলাম, বাট এটা নিতে নিতে একদমই গলে গেছিল। আর এই যে আমি হচ্ছে একদম 5 মিনিটে রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম। যেহেতু হাতে একদমই টাইম কম ছিল, তাই ভাবলাম যে বরকা পরে তাড়াহুড়া করে চলে যাই, না হলে আবার রেডি হতে গেলে টাইম লাগবে। আর এই যে হচ্ছে আমার জামাই, আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। গাড়িতে ওঠার পর মনে হচ্ছিল একটু রিল্যাক্স পাচ্ছি, মানে এত বেশি তাড়াহুড়া হয়ে গিয়েছিল আজকে। আর আজকে যখন মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনের কফি দেখে ভাবছি এখান থেকে কফি খাবো। আপনের কফি তো আমার বরাবরই অনেক পছন্দের, সো জামাইকে বলার পর সে বলছে ওকে ফাইন, আপনাকে কফি দেওয়া হবে। আপনের কফি খাবো এইটা মানে মনে হওয়ার পরেই আমার ভালো লাগা কাজ করতেছিল। আর আমি হচ্ছে আমার জন্য নিয়েছিলাম কোল্ড কফি নিয়েছিলাম, আর আমার জামাই নিয়েছিল হট কফি। সে তো অলওয়েজই হট কফি লাভার, মাঝে মাঝে কোল্ড খেয়ে থাকে, বাট তা যেহেতু এখন অনেক ঠান্ডা রয়েছে এই জন্য হটটাই খাচ্ছিল। আর কফি খেয়ে আমার মুখের রিয়াকশনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে কফি দেখলে আমি যে কি পরিমাণ পাগল হয়ে যাই এটা আসলে বলার বাইরে। আমাদের বাসায় আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছিল, সন্ধ্যাবেলায় সবার সাথে ভালো একটা টাইম স্পেন্ড করছিলাম। আর রাতে হচ্ছে মা পিঠা বানাইছিল, তো সবাই মিলে পিঠা খাইতে চলে আসছিলাম। এখন তো সবার বাসায় কমন খাবার গরুর মাংস, সো গরুর মাংস দিয়ে পিঠা খাচ্ছিলাম আমরা। আজকে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, এই জন্য আর কোনো ভিডিও ক্লিপসই নেই নাই, শুধু খাবার দাবারের পরই হচ্ছে ফোনটাকে রেখে দিয়েছিলাম। আর এই তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।